আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহকে পেতে হলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তার অনুকরণ পরিপূর্ণভাবে করতে হবে। একটি হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে আমার অবাধ্য হয়েছে সে আল্লাহর অবাধ্য হয়ে গেছে। তার অর্থ কি? তার অর্থ হলো এই, রাসূলকে না মানলে আল্লাহকে মানা হয় না, রাসূলকে মানলেই আল্লাহকে মানা হয়। রাসূলের অনুগত হলে আল্লাহ পাকের অনুগত হওয়া যায়। পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ, বলুন হে নবী, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, আর এতে করে তোমাদের জীবনের যাবতীয় গুনাহ অপরাধ আল্লাহ পাক মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহকে ভালোবাসলে, আল্লাহ পাকের ভালোবাসা কামনা করতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, তার তাবেদারি করতে হবে, তার পরিপূর্ণভাবে অনুকরণ করতে হবে, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। তাহলেই আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা যাবে এবং এতে করে আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ অপরাধ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর নবীজিকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, নবীজিকে মানলেই আল্লাহকে মানা হয়। কারণ অন্য আয়াতে কারিমা আসছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, যে আল্লাহর রাসূলকে মানে সে যেন আল্লাহকে মানলো। তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। আয়াতে কারিমায় এভাবে আলোচনা এসছে। কবি বলছেন, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है किया
লৌহ কলম তেরে হে। অর্থাৎ তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফাদার হও, তার তাবেদার হও, তার পরিপূর্ণ অনুসারী অনুকারী হও, তাহলে আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর তোমাকে এই দুনিয়া দিয়েই আমি ক্ষান্ত হব না, আরশ, কুরসি, লৌহ কলম সব তোমাকে দান করব। তার মানে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে, অন্তর থেকে মানলে, হৃদয় থেকে তার অনুসরণ অনুকরণ করলে স্বয়ং আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যান। আল্লাহ পাক নিজেই ওই বান্দার আপন হয়ে যান এবং দুনিয়ার এবং পরজগতের, রুহানি জগতের সব কিছু ওই বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ পাক কোনো দ্বিধা করেন না, দান করার জন্য প্রস্তুত থাকে। তাহলে আমাদের নবী, পেয়ারে নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে, তার অনুসরণ অনুকরণ করতে হবে। তার অনুসরণ অনুকরণ করাই হলো ইসলামের অনুসরণ অনুকরণ করা। তাকে মেনে চলাই কোরআন এবং সুন্নাহ মেনে চলা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে অনুসরণ করে, তার মহব্বত, তার আদর্শ অন্তরে রেখে আমাদেরকে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে, তাকে রাজি খুশি করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন এবং নবীজির পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।